নমস্কার বন্ধুরা, আমি কিন্তু আবার দেখো ল্যামের একদম স্পাইসি খুব লোভনীয় একটা ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। ফার্স্টেই বলে রাখি, এইখানে আছে 1.5 কেজি ল্যাম্প, আমাদের ইন্ডিয়ান টাকার 2100 টাকা মতো, ঠিক আছে। এর মধ্যে আমি সবটা রান্না করব না, 6 পিস মতো তুলে রাখবো, ঠিক আছে। কারণ আমার কড়াই অত বড় না যে এইগুলো এত সব রান্না করা যাবে। আর আমার পেটুক বর, ও তো নিয়ে এসে অতই ওকে রান্না করে দিতে হবে, ঠিক আছে। যাই হোক, মাস্টার্ড অয়েল গরম করে গোটা গরম মশলা আর কি ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আমি এমনি পেঁয়াজ ভালো করে একটু ভেজে নিয়েছি, ঠিক আছে। একটা কারণ ছিল এই পেঁয়াজটা কাটার, আমি নষ্ট না করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। যখন একটু ব্রাউন কালার হয়েছে তখন আমি কুচানো পেঁয়াজ আর রসুন, দেখলে তো, ওইগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে একদম ব্রাউন কালার অবধি কিন্তু ভাজবো, ঠিক আছে। পেঁয়াজের কালারটা যতটা ভালো ব্রাউন করতে পারবে তত না মাংসের টেস্টটা ভালো আসে। কাঁচা কাঁচা পেঁয়াজে কিন্তু খুব ভালো টেস্ট আসে না, আবার পুড়ে গেলেও হবে না। আর এখানে মশলাকে নিয়েছি। আচ্ছা, যখন ভাজা ভাজা হালকা হয়ে গেছে তারপরে কিন্তু আমি আদাটা দিয়েছি, কারণ আদাটা পুড়ে গেলে রান্না একদম ভালো হয় না। আর টমেটোও দিয়ে দিয়েছি যাতে আদাটা একটু পুড়ে না যায়, ভালো ভালো করে একটু কষা হয়। তারপরে জিরের গুঁড়ো আর তোমার লঙ্কা গুঁড়ো আর নুন হলুদ, ঠিক আছে, দিয়ে দিয়েছি। তারপরে খুব ভালো করে দেখেছো কষিয়ে নিয়েছি, তেল বেরিয়ে গেছে। তারপরে কিন্তু আমি ল্যাম্পটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। ল্যাম্পটা দিয়ে একটু ঢেকে নেওয়ার পর দেখো এমনি একটু জল বেরোবে ল্যাম্প থেকে। এবার ভালো করে অনেক ঢিমে আছে, মানে ঢিমে মানে মিডিয়াম আছে, অনেকক্ষণ ধরে ধরে না আমি এগুলো কষাবো, অনেকক্ষণ ধরে কষাবো, একদম তেল বেরিয়ে যাবে এই রান্নাটা থেকে। আর এই দেখো, আর অনেক সময় আমি আচ্ছা এখানে বলে রাখি, আমি আলুও দিয়েছি, দিয়ে কষিয়েছি। আর আমি বারবার বলি, আমরা থাকি যে সুইডেনে, এখানে যে আলুগুলো খুব ভালো হয়, আমার ভাজতে হয় না আলুগুলো, সেরকম কোনো গন্ধ থাকে না যে ভেজে নিলে ভালো হয়, ঠিক আছে। আমি কাঁচাই দিয়ে দিই, ঠিক আছে। তোমরা ভেজে দিও যদি রান্না করো মাটন বা ল্যাম্প। আসলে এইসব রান্না সবাই জানি, ঠিক আছে। আমি বাড়িতে যাই রান্না করি তোমাদের সাথে শেয়ার করি, এইটাই হলো, আলাদা করে কিছু না। দেখো কি সুন্দর মশলাটা কষে গেছে, দেখেছো, দেখো তেল বেরিয়ে গেছে একদম মশলা থেকে। এরপরে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেবো। ল্যাম্পটা খুব ভালো ছিল, ওই জন্য আমার মাত্র 5টা সিটিতেই খুব সুন্দরভাবে, মানে হাড় থেকেও ছাড়িয়ে যায়নি, অথচ সিদ্ধও হয়ে গেছে। এই দেখো মশলাটা দেখো কত সুন্দর কষানো হয়েছে, দেখেছো। আচ্ছা, এরপর একটু জল দিয়ে আমি আলুটা আলাদা সেদ্ধ করে নিয়েছি, মানে ওই মাংসের গ্রেভির মধ্যেই। আর এই দেখো গরম মশলা দিয়ে দিলাম, এই দেখো একদম লাল লাল, খুব ঝাল হয়েছিল জানো তো। আর যেহেতু ল্যাম্পটা একটু ভালো, তাই জন্য কিন্তু ঝোলটা আরও বেশি টেস্টি হয়েছিল। ল্যাম্পটা যদি ঠিকঠাক না হয়, বা যে কোনো রান্নায় মাছ মাংস, সেটাও একটা ভালো হওয়ারও দরকার আছে, তবেই কি রান্নাটা বেশি ভালো হয়। যাই হোক, রান্নাটা তো করে ফেলেছি, আর খাওয়াটা এর পরের শটে দেখাবো, ঠিক আছে। কেমন হয়েছে বলবো। চলো টাটা, সবাই খুব ভালো থেকো।